তো গাইস এই দেখো এক গামলি ময়দা নিয়ে বসে পড়েছি। লুচি করবো বলেছিলাম না, তো ময়দা নিয়ে নিয়েছে আর একটু গরম জল করে নিয়েছে। আমি যখন ময়দা মাখি না একটু গরম জল করেই মাখি, তাহলে ময়দাটা একটু সফট হয়। তো চলো আমার ময়াম দেওয়াটা তোমাদেরকে একটু দেখায়, দেখবে নাকি? নরম হাতি, নরম নরম ময়াম। আমার বরকে তাকাতে বলবো, দেখবে শুধু কিভাবে তাকায়। ওই দেখো, ভালো করে তাকাও না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো এসআর লাভলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো এখন মিষ্টুকে ড্রয়িংয়ে পাঠাবো। সকালবেলা উঠে মানে সুশান্ত টিফিন গুছিয়ে দিয়েছি, সুশান্ত ডিউটি চলে গেছে, টিফিন খেয়ে ওর দুপুরে লাঞ্চ গুছিয়ে দিয়েছি, চলে গেছে। মিষ্টু সকালবেলায় চকোস খাওয়া হয়ে গেছে। তো এখন মিষ্টুকে দিতে যাব ড্রয়িংয়ে, শনিবার যেহেতু ড্রয়িং ক্লাস আজকে, তো এই যে ড্রয়িংয়ে দিতে যাব। তো তারই প্রিপারেশান চলছে, ওকে রেডি করিয়ে তারপর আমি নিজে রেডি হব, দিয়ে ওকে দিয়ে আসবো। আকাশ তো পুরো বাইরে মেঘলা করে এসেছে, বৃষ্টি হলে যে কী হবে। তো যাই হোক চলো ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি কিচ্ছু রেডি হয়নি, মানে রাত্রিবেলা এই চুল বেঁধে শুয়েছিলাম, চুল টুল বাঁধাই আছে, কিচ্ছু খুলিনি। চলো ঝটপট তাড়াতাড়ি করে ওকে দিয়ে আসি। বাইরে আকাশও মেঘলা হয়ে এসেছে একদম। বোর্ডটা ওকে ডেলি পাঠাই, মানে ড্রয়িংয়ে যখনই যে বোর্ডটা পাঠাই। ড্রয়িংয়ে যাওয়ার জন্য আমরা দুজনেই মোটামুটি রেডি হয়ে গেছিলাম। মিষ্টি তো পুরোপুরি রেডি, আর আমি দেখো জামা প্যান্ট পরার সমস্ত কিছু হয়ে গেছে, শুধু চুলটা ছাড়লে আমার হয়ে যেত। কিন্তু কি করব বলো, এই যে ওয়েদার দেখো, এই বৃষ্টির কারণে আর যেতে পারবো না। যা বৃষ্টি হচ্ছে যাওয়াই যাবে না, কি আর করব। ব্যাড লাক, ভালো লাগে বলো, আমার কপালটাই খারাপ। তো যাই হোক চলো, যা বৃষ্টি পড়ছে আজকে আর যাওয়া যাবে না। কীরকম বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আগে একবার। মিষ্টু দেখো রেডি হয়ে গিয়েছে, ওকে জামা প্যান্টটা খুলে দিতে বলছি বলে, যে আঁকতে আর যেতে পারবে না, জামা প্যান্টটা খুলে দাও। ওর জন্য মুডটা কীরকম খারাপ হয়ে যাচ্ছে দেখো। ও তো হার গিস জামা প্যান্ট খুলবে না, ও ড্রয়িংয়ে যেতে ভীষণ ভালোবাসে। কিন্তু কোনো ব্যাপার না, শনিবার না যেতে পারলে, সে আর বলেই দিয়েছিল যে শনিবার না আসতে পারলে রবিবার আসবে, তো কালকে চলে যাবে, ওটা কোনো ব্যাপার না। তো গাইস দুপুরবেলা খেয়ে দিয়ে সেই যে ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে সকালে, তখন মানে কথা হলো যখন বৃষ্টি এলো। এখনও আকাশ কি পরিমাণে ডাকছে কি বলবো। সকালবেলা বৃষ্টি হলো 10 মিনিটের জন্য, আবার থেমে গেল, থেমে গিয়ে তারপর থেকে যা মেঘলা ভাব আর যা আকাশ টাকা শুরু করলো সারা দুপুরটা, ঠিক আছে। কি আকাশ ডাকছে, আমার ফোন খুলতেই ভয় লাগছে। এখন সন্ধে, এখন বাজে হচ্ছে পুরো 5টা 8, কিন্তু তবুও আমার ফোন খুলতে ভয় লাগছে, এত পরিমাণে আকাশ ডাকছে। তো চলো এখন উঠেছে, আর সুশান্ত ফোন করেছিল, সুশান্ত ফোন করে বলেছে ও কাজ থেকে বেরিয়ে গেছে। ও তো সকালে ড্রয়িংয়ে যেতে পারলো না মিষ্টু। তো যাই হোক সুশান্ত ফোন করেছে, ফোন করে বললো যে কাজ থেকে বেরিয়ে গেছে, তো একটু পরেও বাড়ি চলে আসবে। আর আজকে রাতে রান্না করতে বলেছে একটু লুচি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য লুচি করতে বলেছে। তো দেখি লুচির সাথে আর কি করা যায় সেগুলোই করব। একটু তাড়াতাড়ি ওই জন্য উঠে গেলাম। লুচি ফুচি না একা হাতে যদি করি, মানে ও চলে আসবে, ও হেল্প করবে, লুচি ফুচি আমি এক হাতে করি না। এক হাতে করলে না ভীষণ প্রবলেম হয়, খুব কষ্ট হয়। মানে ওই বসে বসে একটানাই যদি করেছি না, তারপরে আমার কোমর পিঠ যন্ত্রণায় ছিঁড়ে যায় একদম। তো সুশান্ত বলেছে আমি গিয়ে হেল্প করলে তারপরে তুমি লুচি পরোটা করবে, না হলে তুমি একা একা কোনোদিন লুচি পরোটা করবে না। তো এসে হেল্প করে দেয়, তারপরে আমি করি। যাই হোক আমি মোটামুটি একটু বাজার করে আর মেখে মুখে ময়দা টয়দা রেডি করে রাখি, তার মধ্যেও চলে আসবে। তো গাইস এই দেখো এক গামলি ময়দা নিয়ে বসে পড়েছি। লুচি করবো বলেছিলাম না, তো ময়দা নিয়ে নিয়েছে আর একটু গরম জল করে নিয়েছে। আমি যখন ময়দা মাখি না একটু গরম জল করেই মাখি, তাহলে ময়দাটা একটু সফট হয়। তো চলো এখন ভালো করে
ময়াম দিয়ে ময়দাটা মাখবো, মেখে তারপর গরম গরম লুচি খাওয়া হবে। আর এখনো অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে জানো। তো চলো আমার ময়াম দেওয়াটা তোমাদেরকে একটু দেখায়, দেখবে নাকি? নরম হাতি, নরম নরম ময়াম। তো চলো দেখানো যাক। এই দেখো ময়দা, চলো এখন নরম নরম হাতে। আর এই দেখো জল গরম করে নিয়েছে, ধোঁয়া উঠছে। তো চলো, কি হাওয়া চলছে বাইরে, জলটা তো একটু বেশি গরম। চলো ময়দাটা মেখে নিই, দেখতে থাকো। তো চলো ভালোভাবে এমনি এমনি করে ময়াম দিয়ে মাখি। কি হাওয়া, দেখো বন্ধুরা, আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখছো? ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তো চলো এটা এখন চাপা দিয়ে রাখবো। আর চাপা দেওয়ার আগে না আমি একটুখানি তেল ছড়িয়ে রাখবো, তেল লাগিয়ে রাখবো ময়দাতে, তাহলে ময়দাটা কি আর সফট থাকে। যারা করো তারা তো জানো, তাদের নতুন করে বলার কিছু নেই। তো ময়দা মেখে এই যে উপর থেকে হালকা করে তেল ছড়িয়ে লাগিয়ে রেখে দিলাম। তো এখন চাপা দিয়ে রাখবো। আর চাপা দেওয়ার আগে ওইদিকে মিষ্টুর বায়না, ওই যে আটা ময়দা মাখলেই আমাকে একটু দিতে হবে মা, আমি নিয়ে খেলা করব। যেটা সবাই কম বেশি করে, আমিও ছোটোবেলায় ওরকমই করেছি। যখনই মা আটা ময়দা মাখতো অমনি বসে থাকতাম যে কখন মাখা হয়ে গেলে মা আমাকে ওই আটা ময়দা একটুখানি মাখাটা দেবে। আর সেটাই আমার মেয়েও করে এখন। তো সুশান্তর কাছে প্লেট চাইছে এটা চাপা দেবো বলে, ওইদিকে মিষ্টুর বায়না যে মা আমাকে একটুখানি ময়দা মাখাটা দাও। তো চলো ওকে একটুখানি সাইড থেকে কেটে দিয়ে দিই, দিয়ে আর প্লেট দিয়ে চাপা দিয়ে আর রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে রান্না যেগুলো আছে বাকিগুলো সেগুলো সেরে তারপরে লুচিটা করব। তো চলো এটা রেখে দিই চাপা দিয়ে। তো দেখো ওইখানে সমস্ত কিছু হয়ে গেছে, ছোলার ডাল ফাল সিদ্ধ হয়ে গেছে আমার মোটামুটি। আর এখানে লুচির জন্য দেখো ময়দা মেখে গোল করে, তো তারপরে আমি এই যে বেলে দিচ্ছি। মোটামুটি আমার বেলা হয়ে গেছে। তো এই যে আমি বসে বসে বেলে দিচ্ছি আর সুশান্ত ভাজবে। সুশান্ত লুচি পরোটা রুটি কিছুই বেলতে পারে না। তো সুশান্ত লুচিটা পরোটাটা ভাজতে পারে, কিন্তু রুটি তো আরই করতে পারে না। তো এই লুচি করতে করতে দুজনে এইরকমই আমরা হাসি ঠাট্টা গল্প করতেই থাকে। এই যে দেখো, ওকে বলেছি ক্যামেরাতে দেখাবো, ওই জন্য চোখ মুখ ওরকম করছে। আমরা যখন দুজনে একসাথে থাকি এরকমই পাগলামি করি, এটা আমাদের মধ্যে হবে। তো যাই হোক, এখানে এই যে বর গোল গোল ওইগুলো তুলে নিয়ে একটুখানি খেলাও করে নিল। তো তারপরে এই যে বরের হাতে প্রথম লুচি, ফুলকো লুচি। তো ফার্স্ট এই লুচিটা বর করেছে, করে আর এই ভেজে তুলছে। তো দেখছো কীরকম ফুলকো ফুলকো হয়েছে। তো এই হচ্ছে লুচি, এই হচ্ছে ছোলার ডাল, আর এই হচ্ছে বেগুন ভাজা। তো এটাই হচ্ছে রাতের ডিনার। তো চলো আজকের রাতের ডিনারটা দেখে ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, যাতে যখনই আমি কোনো কিছু পোস্ট করবো তোমাদের নোটিফিকেশন অটোমেটিক্যালি চলে যায়, তোমরা ঝটপট করে দেখে নিতে পারো। তো চলো গাইস, আজকের মতো সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ গাইস, বাই।